ও মাই গড, আমি প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম, যেখানে 18 রানে 1 উইকেট, 32 রানে 2 উইকেট, সেখান থেকে বাংলাদেশ 301 রান 4 উইকেট 85 ওভার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে এলাম বাংলাদেশ পাকিস্তানের টেস্ট নিয়ে। প্রথম দিন শেষে বাংলাদেশ 301 4 উইকেট 85 ওভার, অনেক ভালো একটা পুঁজি পেয়েছে। আগামীকাল যদি বাংলাদেশ লাঞ্চ আওয়ার পর যদি টি ব্রেক পর্যন্ত খেলতে পারে, আরও 100 থেকে 150 রান যোগ করতে পারে, তাহলে বাংলাদেশ আরও একটা সম্মানজনক একটা পুঁজি পাবে, যেখানে বাংলাদেশ 100 থেকে 150 রানের লিড নিতে পারবে। প্রথমে আমি নাজমুল হাসান শান্তর কথা বলবো, যারা 130 বলে 101 রান। কনগ্রাচুলেশন নাজমুল হাসান শান্ত, যেখানে 12টা 4 2টা 6 একটা নাইস একটা ইনিংস উপহার দিয়েছেন, যেখানে বাংলাদেশ দল একটু বিপর্যয় ছিল, সেখান থেকে মমিনুলের সাথে যে পার্টনারশিপ করে একটা সুন্দর একটা ইনিংস দিয়েছেন। যদিও তার ইনিংসটাকে আরও লম্বা করতে পারতেন, 101 রান করে তারপরের বলে তিনি এলবিডব্লিউ হয়ে যান, এটা ব্যাড লাক। যাই হোক, তারপরে আসি মুমিনুল হকের কথা। মুমিনুল হকের কথা স্পেশালিভাবে বলতেই হবে, 200টা বল খেলেছেন তিনি, 91 রান করেছেন। ব্যাড লাক, অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি। 90 নার্ভাস, এই 90 নার্ভাসে আসলে অনেক প্লেয়ারই আউট হয়ে যায়, অনেকে সেঞ্চুরি করতে পারেনি। যাই হোক, প্রথম ইনিংসে সেঞ্চুরিটা মিস করেছেন, আক্ষেপটা রয়েছে। দ্বিতীয় ইনিংসে ইনশাল্লাহ আক্ষেপটা পূরণ হবে। এখনও যেহেতু মুশফিকুর রহিম এবং লিটন দাস পিছে রয়েছে, আমরা আশাই করতে পারি একটা বড় সড়ো পুঁজি, আরও 100 থেকে 50 রান আমরা আশা করতেই পারি, কারণ লিটন দাস এবং মুশফিকুর রহিম অনেক দায়িত্বশীল ব্যাটিং করবেন। আশা রাখি তারা আগামীকাল দলটাকে আরও এগিয়ে নিয়ে যায়। আজকে খেলা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি, যেটা আসলে বুঝে বোঝাতে পারবো না, কারণ আমি ভেবেছিলাম যে বাংলাদেশ আজকে অল আউট হয়ে যাবে, যেহেতু 32 রানে 2 উইকেট সেই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে ছিল। অবশ্যই বাংলাদেশ যদি মুমিনুল হক এবং শান্তর যদি একটা পার্টনারশিপ যদি না করতো, তাহলে হয়তো আজকে আমরা অল আউট হয়ে যেতাম। তো অভিনন্দন জানাই শান্ত এবং মুমিনুল হককে, আসলে এরকম দায়িত্বশীল ব্যাটিংই করা উচিত। তো আমি খেলা শুরুর আগে একটা ভিডিও করেছিলাম, আমি সেখানে বলেছিলাম যদি আমাদের এই প্রথম ইনিংসে যদি 2টা সেঞ্চুরি হয়, তাহলে দল একটা ভালো পুঁজি পাবে। এর মধ্যে একটা সেঞ্চুরি আমরা পেয়ে গেছি, ব্যাড লাক। 90 নার্ভাস মুমিনুল হক সেঞ্চুরি মিস হয়েছে, যেহেতু এখনও ক্রিচে রয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম, এখনও আমাদের আর একটা সেঞ্চুরি বাকি দলটাকে আর একটু এগিয়ে নেওয়ার জন্য। কারণ প্রথম ইনিংসে একটা ভালো স্কোর করতে পারলে দেখা যাচ্ছে যে একটা পাকিস্তানকে একটা লিড দেওয়ার সম্ভাবনা থাকে। প্রথম ইনিংসে একটা ভালো পুঁজি পেলে আসলে দলটা অনেক এগিয়ে যায়। আশাবাদী যে আমরা এই পাকিস্তান টেস্টটা, মিরপুরের যে টেস্টটা, এটা আমরা জিতবো, অবশ্যই জিতবো ইনশাল্লাহ। তো শুভকামনা সবসময় বাংলাদেশ টিমের জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।